গঙ্গাসাগরে এসে থাকার জায়গা বাছার সময় সবচেয়ে দরকার হয় তিনটে জিনিস: শান্ত পরিবেশ, সুবিধাজনক লোকেশন আর সাধ্যের মধ্যে খরচ। এই ভিডিওতে গঙ্গাসাগরের দুটো পরিচিত আশ্রমের থাকার পরিবেশ আপনাদের সামনে তুলে ধরছি। এই আশ্রমগুলো থেকে সমুদ্র যেতে বেশি দূর নয়, হেঁটেই যাওয়া যায়। একইভাবে কপিলমুনি আশ্রমও এখান থেকে কাছেই রয়েছে, পায়ে হেঁটেই দর্শন করা সম্ভব। ঘরের অবস্থা, পরিবেশ কেমন, চারপাশের পরিস্থিতি সবকিছু এই ভিডিওতে দেখানো হয়েছে। গঙ্গাসাগর মেলার সময় যারা নিরিবিলিতে থাকতে চান তাদের জন্য এই জায়গাগুলো ভালো একটা অপশন হতে পারে। আপনার ভ্রমণের পরিকল্পনা করার আগে ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে থাকার বিষয়টা বুঝতে সুবিধা হবে। সামনেই রয়েছে বাস স্ট্যান্ড, আর বাস স্ট্যান্ড থেকে কিছুটা পিছিয়ে আসলে রয়েছে মানব সেবা সমিতি। এতক্ষণ তো আপনাদের অনেক হোটেলের ভিডিও দেখালাম, এবারে সস্তায় কোথায় থাকবেন সেটা তোমাদেরকে বলবো। এটা হচ্ছে একটা আশ্রম, দেখতে পাচ্ছ, অনেক বড় আশ্রম, মানে অনেকটা বড় একটা আশ্রম, আর এখানে কম পয়সায় থাকা যায়। তো সেটাই তোমাদেরকে দেখাবো। অনেকটা বড়, প্রচুর রুম রয়েছে এখানটায়, আর এখানে নন এসি রুম শুরু হচ্ছে মাত্র 500 টাকা থেকে। ঢুকে তোমরা দেখতে পারবে এই সাইডে একটা রয়েছে মন্দির, আর এই হচ্ছে আশপাশের পরিবেশটা বেশ অনেকটাই বড়। তো এখন আস্তে আস্তে যাবো, আর এখানকার যে রুম রয়েছে সেটা তোমাদেরকে দেখাবো। সামনে বিশাল বড় এক বারান্দা দেখতে পারবে, আর এখানে দেখতে পারবে প্রচুর রুম। এই যে দেখতে পাচ্ছ সব রুম, আর এখানকার রুমগুলো সত্যিই খুব সুন্দর। আর সামনে অনেকটা বড় একটা জায়গা রয়েছে, আপনারা এখানে একটু সময় কাটাতে পারবেন। দেখো কি সুন্দর জায়গাটা। এখন আমরা প্রবেশ করছি 16 নম্বর রুম। প্রবেশ করে দেখতে পারবে ঝাঁ চকচকে একটা বেড রয়েছে, আর রুমটা অনেকটাই বড়। এটা একটা নন এসি রুম, ওপরে রয়েছে ফ্যান রয়েছে, লাইট রয়েছে, সমস্ত কিছুই রয়েছে। আর এখানে রয়েছে একটা হ্যাঙ্গার এবং ছোট একটা মিরর। আর এই রুমের সঙ্গেই রয়েছে অ্যাটাচ বাথরুম, দেখতে পারবে ওয়েস্টার্ন একটা বাথরুম, বেশ অনেকটাই বড়, শাওয়ারও লাগানো আছে, বেশ অনেকটাই বড়। আর এই রুমের প্রাইস মাত্র 500 টাকা। আপনাদের বাজেট যদি একটু কম থাকে তাহলে আপনারা এই রুমে থাকতেই পারেন। মোটামুটি এই রুমে আপনারা 5 থেকে 6 জন থাকতে পারবেন। দেখতে পাচ্ছেন সব আলাদা আলাদা কম্বল দেওয়া রয়েছে এবং বালিশ দেওয়া রয়েছে। 4 থেকে 5 জন আরামসে হয়ে যাবে। নিচের তলা ওপর তলা দিয়ে প্রচুর রুম রয়েছে, এই সাইডেও রুম রয়েছে, ওপরেও রুম রয়েছে, অনেকটা বড় এরিয়া। তো এখন তোমাদেরকে দেখাবো একটা এসি রুম। ওইদিকে রয়েছে সব নন এসি রুম, আর এইদিকে যে রুমগুলো তোমরা দেখতে পাচ্ছ সবই রয়েছে এসি রুম। এখন তোমাদেরকে একটা এসি রুম দেখাবো, আর ওপর থেকে দৃশ্যটা ঠিক এই রকম লাগছে দেখতে। দেখো কি সুন্দর লাগছে। আশ্রমটা বেশ অনেকটাই বড় সড়ো, আর কতটা বড় তোমরা তো দেখতেই পাচ্ছ। আর এখানে প্রচুর রুম রয়েছে, প্রচুর রুম রয়েছে, আর প্রত্যেকটা রুমই এসি রুম। দেখো কত বড় বারান্দা, আর কি মানে প্রচণ্ড বড় বারান্দা। এখন আমি তোমাদেরকে একটা এসি রুম দেখাবো। দেখতে পাচ্ছ রুম নাম্বার 43। এই হচ্ছে রুম, সুন্দর একটা বেড রয়েছে এদিকে, আবার ওইদিকে আর একটা বেড রয়েছে, মানে ডবল বেডের রুম। এদিকে 2 জন থাকতে পারো, এদিকে 2 জন থাকতে পারো। আর এই টোটাল রুমটাই এসি রুম। দেখতে পাচ্ছ এদিকে এসি রয়েছে, ফ্যান রয়েছে, মানে এত বড় একটা রুম তোমরা তো দেখতেই পাচ্ছ। আর এইদিকে রয়েছে অ্যাটাচ বাথরুম। আমি অনেক আশ্রমে গিয়ে ভিডিও করেছি, দেখেছি এবং থেকেছি, কোনো জায়গায় অ্যাটাচ বাথরুম পাইনি। প্রত্যেকটা রুমেই রয়েছে অ্যাটাচ বাথরুম। দেখো এখানে একটা ওয়েস্টার্ন বাথরুম রয়েছে, সঙ্গে রয়েছে শাওয়ার, বেসিন, সমস্ত কিছুই। আপনাদের বাজেট যদি কম থাকে আপনারা এখানে এসে থাকতেই পারেন। বেশ একটা সুন্দর বড়সড় একটা আশ্রম, আর প্রত্যেকটা রুমে রয়েছে অ্যাটাচ পায়খানা বাথরুম, যেটা খুব দরকার। এই হচ্ছে আশ্রমের পরিবেশ। বেশ অনেক রুম রয়েছে, আশা করি কোনো সমস্যা হবে না। তোমরা যারা গঙ্গাসাগরে আসবে বলে প্ল্যান করছো তোমরা এখানে এসে থাকতেই পারো। 500 টাকায় নন এসি রুম, এবং 500 টাকাতে তোমরা 4 থেকে 5 জন থাকতে পারবে। এসি রুমের প্রাইস রয়েছে 1500 টাকা। আমি তোমাদেরকে স্ক্রিনে মানব সেবাশ্রমের কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিলাম, আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন, এবং অনলাইন বুকিংয়ের ব্যবস্থা রয়েছে, আপনারা অনলাইনে বুকিং করতে পারেন। আমি আপনাদের আরও একটা আশ্রম দেখাবো, স্বর্গ আশ্রম। আর এটা অবস্থিত সামনে রয়েছে বাস স্ট্যান্ড, আর বাস স্ট্যান্ড থেকে কিছুটা এগিয়ে আসলেই আপনারা দেখতে পারবেন স্বর্গ আশ্রম। দেখতে পাচ্ছেন এই যে স্বর্গ আশ্রম, আর এই হচ্ছে স্বর্গ আশ্রমের প্রবেশ পথ। এই স্বর্গ আশ্রমে 500 টাকাতে থাকা যায়, মানে 4 থেকে 5 জন আপনারা 500 টাকায় থাকতে পারবেন। আর 500 টাকায় যে রুমটা রয়েছে সেই রুমে আপনারা অ্যাটাচ বাথরুম পাবেন না। আর অ্যাটাচ বাথরুমওয়ালা যদি রুম নিতে চান তাহলে আপনাদেরকে খরচ করতে হবে 1000 টাকা। ডিউলাক্স রুম 1200 টাকা এবং এসি রুম
1500 টাকা। এই হচ্ছে আশ্রমের প্রবেশ পথ, স্বর্গ আশ্রম। তো আস্তে আস্তে ভেতরে প্রবেশ করলাম। এখানে কিছু নিয়মাবলী রয়েছে, হিন্দি, বাংলা এবং ইংলিশে নিয়মাবলীগুলো রয়েছে। আপনারা অবশ্যই যখন এখানে আসবেন অবশ্যই এই নিয়মাবলী পড়ে নেবেন। এই হচ্ছে আশ্রমের ভেতরের পরিবেশটা। কতটা বড় আশ্রম তোমরা তো দেখতেই পাচ্ছ, মানে অনেকটাই বড় আশ্রম। আর চারি সাইডে এইরকম ফুলের গাছ তোমরা দেখতে পারবে। দেখো কি সুন্দর ফুলের গাছ, অসম্ভব একটা জায়গা। এই হচ্ছে আশ্রমের মাঠ। এখানে চেয়ার নিয়ে আপনারা যদি মনে করেন যে দুদণ্ড বসে থাকবেন তো বসে থাকতে পারেন। কত বড় আশ্রমটা জাস্ট দেখুন। আর এখানে নন এসি রুম শুরু হচ্ছে মাত্র 500 টাকা থেকে। আর 500 টাকায় যে রুমটা রয়েছে সেই রুমটায় কোনো কমন বাথরুম নেই। কমন বাথরুমওয়ালা রুম নিতে হলে আপনাদেরকে 1000 টাকা পে করতে হবে। ডিলাক্স রুম রয়েছে 1200 টাকা এবং এসি রুম রয়েছে 1500 টাকা। তোমরা যারা গঙ্গাসাগরে আসবে বলে ভাবছো তোমরা এই জায়গাটাকে অবশ্যই বেছে নিতে পারো। পরিবেশটা তো তোমরা দেখতেই পাচ্ছ কি সুন্দর না লাগছে। এই আশ্রমের মধ্যেই রয়েছে সুন্দর একটা রাধাকৃষ্ণের মন্দির, তোমাদেরকে দর্শন করাবো রাধাকৃষ্ণকে। আর এই হচ্ছে আমাদের রাধাকৃষ্ণ, অসম্ভব সুন্দর মন্দিরটা। আর ডেকোরেশনটাও কিন্তু দারুণ। আর এটা আশ্রমের ঠিক মাঝখানে অবস্থিত। আর চারি সাইডে দেখতে পাচ্ছ অনেক অনেক রুম রয়েছে, এসি, নন এসি সমস্ত রকম রুম তোমরা এই আশ্রমে পেয়ে যাবে। এই আশ্রমে থেকে আপনারা কোথায় খাবেন, এই আশ্রমের মধ্যেই রয়েছে খাওয়া দাওয়ার একটা বিশাল পরিষেবা। আপনারা যদি মনে করেন যে থাকার সঙ্গে সঙ্গে খাওয়া দাওয়ার প্যাকেজটা আপনারা নিয়ে নেবেন তা কিন্তু নিতে পারেন। এই হচ্ছে কিচেন রুম, এখানে রান্নাবান্না চলছে এবং খাওয়া দাওয়ার রুমটা দেখাবো তোমাদেরকে। তোমরা এই রকম জায়গায় বসে সুন্দরভাবে খাওয়া দাওয়া তোমরা করতে পারো। একদম ব্রেকফাস্ট থেকে শুরু করে লাঞ্চ, ডিনার সমস্ত কিছুই করতে পারো এখানে বসে। এইদিকে রয়েছে বেসিন দেখতে পাচ্ছ, আর এখানে রয়েছে সুন্দর একটা মিরর, বেশ অসাধারণ লাগছে। পরিবেশটা অসম্ভব সুন্দর। আর এদিকে রয়েছে ড্রিঙ্কিং ওয়াটার, মানে পানীয় জল। এদিকে দেখতে পাচ্ছ পানীয় জল রয়েছে, মানে কোনো অসুবিধা নেই আপনারা যদি এখানটায় থাকেন। আর পেছনে আরও একটা জায়গা রয়েছে, সেটাও তোমাদেরকে দেখাবো। আপনারা যদি 500 টাকার রুম যদি নেন তাহলে আপনাদেরকে এই রকম এদিকে যেরকম টয়লেট রয়েছে এই সমস্ত টয়লেট আপনাদেরকে ইউজ করতে হবে। আর এখানে প্রচুর প্রচুর টয়লেট আছে, সেই নিয়ে কোনো চিন্তা নেই। আর এই হচ্ছে পেছনের ডেকোরেশন, বেশ অনেকটাই বড় দেখতে পাচ্ছ। এখন শীতের মৌসুম চলে এসছে, আর কি সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে এই আশ্রমটাকে। আর রাত্রিবেলার দৃশ্যটা অসম্ভব সুন্দর দেখতে পাচ্ছ, কি সুন্দরভাবে টুনি লাইট দিয়ে ডেকোরেশন করা হয়েছে। একটা 500 টাকার যদি আপনারা রুম নেন তাহলে 3 থেকে 4 জন সেখানে আরামসে থাকতে পারবেন। আর খাবার দাবারে খরচ হবে মাথাপিছু 310 টাকা। চেক আউট টাইম রয়েছে সকাল 10টা। তোমরা যদি এই আশ্রমে থাকতে চাও তাহলে কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ এই যে রয়েছে, তো এই কন্ট্যাক্ট নাম্বারে তোমরা যোগাযোগ করবা আগের থেকে এবং আগের থেকেই রুম বুকিং করবে। আর এই দিকে দেখতে পাচ্ছ অনেক নাম্বার রয়েছে, যদি কোনো সমস্যা হয় তোমরা তাদের সঙ্গে কথা বলতে পারো। এই হচ্ছে 105 নম্বর রুম আশ্রমের। এই হচ্ছে টোটাল এরিয়াটা দেখতে পাচ্ছ, অনেক রকমের রুম রয়েছে। আর এখানকার রুমগুলো অনেকটাই সুন্দর। এই রয়েছে রুম, যেখানে ডবল বেড কিন্তু রয়েছে। তা দেখতে পাচ্ছেন কেমন কি কন্ডিশন রয়েছে রুমের। এসির ফেসিলিটি রয়েছে, এখানে রয়েছে ফ্যান। আর যদি এইদিকে দেখি একটা চেয়ার রয়েছে, ফ্রিজ পর্যন্ত দেওয়া রয়েছে, কোনো অসুবিধা নেই। টিভি রয়েছে, মিউজিক সিস্টেম দেখতে পাচ্ছি এদিকে। এদিকে রয়েছে মিরর, আর এটা রয়েছে ওয়াশরুম। তা ওয়াশরুমটা দেখতে পাচ্ছেন, ওয়েস্টার্ন টয়লেট, বেসিন রয়েছে, গিজারের ফেসিলিটি। তা সমস্ত কিছু দিয়ে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন রুম। আর তার সাথে অ্যাটাচ এদিকে দেখুন আর একটা জিনিস রয়েছে, এই রয়েছে খাবারের জায়গা। এদিকে ওয়ার্ড্রপও দেখতে পাচ্ছি, এদিকে দেখুন কতটুকু জায়গা রয়েছে। তো এই জায়গাগুলো কি এই ঘরের দাদা এই ঘরেতে থাকবে সে ইউজ করতে পারবে, তাই তো? এই জায়গাটা সমস্ত কিছুই আপনাদেরকে দেখানো এবং জানানোর চেষ্টা করলাম। আপনারা জানাবেন যে আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো।